নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বেশ কিছু অবহেলিত নেতা তারা একটা বৈঠক করলেন এবং সেই বৈঠক হয়ে গেল কিন্তু সল্টলেকের একটা গেস্ট হাউসে। এবং সেই বৈঠকের যেটা নির্যাস সেটা স্বরূপ কিন্তু সামনেই একটা নতুন দল, রাজনৈতিক দল আসতে চলেছে এবং সেটা কিন্তু ২৬-এর বিধানসভা ভোটের আগেই। তেমনই খবর সূত্র মারফত। এবং সেই বৈঠকে কি হলো এবং কারা কারা ছিলেন সেই বৈঠকে, সেই খবর নিয়েই কিন্তু এখন উপস্থিত হয়েছে এবং যেটা কিন্তু রীতিমতন ভারতীয় জনতা পার্টিতে ভাঙন ধরানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে পারে। এবং এই মুহূর্তে সেই খবরটাই উঠে আসছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা যারা কিন্তু অবহেলিতভাবে ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন তারাই এবার তৈরি করতে চলেছেন একটা নতুন দল। সেই সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই খবর বেশি বেশি করে শেয়ার করুন মানুষের মধ্যে। আসছি খবরে। এই মুহূর্তে আপনারা জানেন কিন্তু একদম কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল যে ভারতীয় জনতা পার্টির বুথ স্তরের যে সংগঠন, মন্ডল স্তরের যে সংগঠন, সেগুলোকে মজবুত করতে আবারও পুরনো মানুষদেরকে তুলে আনতে হবে। সেই খবর আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছি আমরা। এবং তারা আরেকটা সিদ্ধান্ত নিয়েছিল যে একদম শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা তিনি আসছেন বর্তমানে, তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে তারা কিন্তু আগামী ২০২৬-এর ভোটটা লড়তে চাইছেন। এবং সেই খবর দলের অন্দরে বেশ কিছুদিন ধরেই কিন্তু ছিল। এবং সেখান থেকেই একদম ভারতীয় জনতা পার্টির বেশ কিছু পুরনো নেতা, যারা আরএসএস ঘরানার লোক, যারা হিন্দু মহাসভা ঘরানার লোক, এই মুহূর্তে একদম শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আর কাজ করতে রাজি নন। ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে তারা আর কাজ করতে রাজি নন এবং তাই জন্যই তারা নিজেরা বেশ কিছু জন মিলে একজন সংঘবদ্ধ একটা মানুষের নেতৃত্বে কিন্তু এই দল গঠন হবে। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে রীতিমতন একটা বৈঠকও হয়ে গিয়েছে এবং তারা চাইছেন যে তাদের সামগ্রিক পরিচালনার দায়িত্বে থাকুক আইপ্যাক। এত বড় খবর কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিকে কেন্দ্র করে। কোনোভাবেই অসত্য ভাবার এই খবরের কোনো জায়গা নেই, তার কারণ ইতিমধ্যেই সল্টলেকে একটি বৈঠকও হয়ে গিয়েছে। আইপ্যাকের অত্যন্ত একজন উচ্চপদস্থ আধিকারিক এবং তার টিম এবং তার সঙ্গে এই যে নতুন দল যারা তৈরি করবেন, যারা এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে আছেন এবং ভারতীয় জনতা পার্টির বেশ কিছু বিধায়কও রয়েছেন, তারাও কিন্তু রীতিমতন আর থাকতে চাইছেন না ২০২৬-এ ভোটের আগে ভারতীয় জনতা পার্টিতে। তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহার মতো নেতৃত্বরা, যারা বারংবার বিজেপিকে কিন্তু নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে কঠিন সময়। বাম আমলে রাহুল সিনহা ঠিক যেমনভাবে নেতৃত্ব দিয়েছেন, তৃণমূল আমলে দিলীপ ঘোষ তেমনভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই সমস্ত নেতাদেরকে কিন্তু কোনোভাবেই আর পাত্তা দিচ্ছে না এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি। সেটা কিন্তু একদম দিনের আলোর মতন স্পষ্ট। এবং সেই জায়গায় সেই সমস্ত নেতারা কোণঠাসা হয়ে পড়ছেন। ঠিক যেমন আমরা তো দুজনের নাম বললাম মাত্র, কিন্তু বেশ কিছু কিন্তু এরকম বিধায়ক রয়েছেন যাদেরকে কিন্তু দেখা যায় না সাধারণত শুভেন্দু অধিকারীর সঙ্গে, যাদেরকে কিন্তু দেখা যায় না বিভিন্ন কর্মসূচিতে, তার কারণ তারা ডাকই পান না, এমন অভিযোগও কিন্তু রয়েছে। এবং সেই জায়গা থেকেই একদম সরাসরি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তারা যে তৃণমূল কংগ্রেস জয়েন করবেন সেটাও কিন্তু তাদের নৈতিকতার ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে থাকছে। এবং সেই জায়গা থেকেই সম্মিলিত একটা সিদ্ধান্ত এই মুহূর্তে যেটা উঠে এসেছে, একটা নতুন দল যেটা কিন্তু হিন্দুত্ববাদী চেতনা এবং উগ্র হিন্দুত্ববাদী চেতনাই বলা যেতে পারে, সেটাকে একদম সামনে রেখেই তারা লড়াইটা করবেন। এবং সেই লড়াইয়ের একদম পুরোধায়ে যিনি থাকবেন তিনিও কিন্তু একজন বিজেপির হেভিওয়েট নেতৃত্ব, এই মুহূর্তে অবহেলিত। এতটা পর্যন্ত আপনাদেরকে বললাম, নাম বলতে অসুবিধা। এই মুহূর্তে কিন্তু সেই দল সামনেই কিন্তু লঞ্চ করবে, এমনই কিন্তু একটা খবর। এবং সেই বৈঠক হয়ে গিয়েছে একদম সল্টলেকের গেস্ট হাউসে 14ই জুন। এবং সেই বৈঠক থেকে যেটা নির্যাস উঠে এসেছে, সেই দলের সম্ভাব্য নাম হতে চলেছে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা। এই নামে কিন্তু নতুন একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে আসতে চলেছে, যাদের মূল মোটোটা হবে ২০২৬-এ হিন্দুত্ববাদী চেতনাটাকে একদম মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এবং একদম সরাসরি ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে নেতা হিসেবে শুভেন্দু অধিকারী যে বারংবার হিন্দুত্ববাদী চেতনার কথা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন, সেই যে জিনিসটা শুভেন্দু অধিকারী করছেন সেটাই কিন্তু এই নেতারা মেনে নিতে পারছেন না। আপনারা ইতিমধ্যেই জানেন যে শুভেন্দু অধিকারীর প্রতি বিক্ষোভের কারণে রিসেন্টলি কিন্তু তাপসী মণ্ডল থেকে জন বার্লার মতন বিজেপি নেতা নেতৃত্বরা তারা যুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসে। কিন্তু যারা পারছেন না তারা এই মুহূর্তে কি করবেন সেই সিদ্ধান্তের জন্যই কিন্তু এই নতুন দল তৈরি করার একটা ভাবনা চিন্তা। আপনারা জানেন যে আলিপুরদুয়ারের সাংসদ ছিলেন জন বার্লা,
তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে কাজ করতে দিচ্ছেন না শুভেন্দু অধিকারী, বাধা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, তাই জন্য তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করছেন। এবং একইভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে একদম রীতিমতন কিন্তু হলদিয়ার এমএলএ যিনি ছিলেন তাপসী মণ্ডল, তিনিও কিন্তু রীতিমতন তৃণমূল কংগ্রেস জয়েন করলেন কয়েকদিন আগে, এবং সেখানেও তার অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারীর দিকেই উঠেছিল। সুতরাং এই মুহূর্তে বুঝতেই পারছেন যে যারা তৃণমূল কংগ্রেস জয়েন করছেন বিজেপি ছেড়ে, তারা তো তাদের মতন বেরিয়ে যাচ্ছেন, কিন্তু যারা পারছেন না তৃণমূল কংগ্রেস জয়েন করতে, এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করার পর তারা যেখানে সেই দল জয়েন করতে পারছেন না, সেই জায়গা থেকে তাদের এই সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ শুভেন্দু অধিকারী 2020 সাল পর্যন্ত যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে নিযুক্ত ছিলেন, তখনও পর্যন্ত কিন্তু তার মুখে এরকম কোনো হিন্দুত্ববাদী চেতনার কথা শোনা যায়নি কখনো, বরঞ্চ বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের একদম উদ্দেশ্য করে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভূয়সী প্রশংসা করেছেন, এবং অবশ্যই সংখ্যালঘুদের ভোট ব্যাংকটাকে মাথায় রেখে যা যা কর্মসূচি একজন রাজনৈতিক নেতার নেওয়ার দরকার সেটাই তিনি করেছেন। সেই শুভেন্দু অধিকারী এখন যদি বলেন যে তিনি হিন্দুদের বিধায়ক, তিনি যদি এখন শুধুমাত্র বলেন যে হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে, কিংবা তিনি যদি এখন উগ্র হিন্দুত্ববাদটাকে নিয়ে প্রচার করতে থাকেন, সেটা কিন্তু এই পুরনো বিজেপির নেতারা খুব একটা ভালো চোখে দেখছেন না। এবং সেই জায়গা থেকে তাদের বক্তব্য অনুযায়ী যে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি হোক যেটা হিন্দু সেনা হিসেবে পরিচিত হবে, পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এরকম একটা নাম তারা ভাবনা চিন্তা করছেন, এবং যেটাকে একদম রীতিমতন কন্ট্রোল করা কিংবা অর্গানাইজ করার জন্য ভোটে কিভাবে লড়তে হবে, কিন্তু কিংবা কিছুটা অন্তত আসন যাতে তারা পেতে পারেন বেশ কিছু হিন্দু প্রধান এরিয়াতে প্রচারের মাধ্যমে, সেটা আপাতত তাদের নতুন লক্ষ্য। এবং অবশ্যই তারাও জানেন যে কোনোভাবেই তারা বিরোধীদের জায়গায় যেতে পারবেন না, তারা অবশ্যই জানেন যে তারা শাসক দলের জায়গায়ও যেতে পারবেন না, কিন্তু তাদের আপাতত যেটা মূল লক্ষ্য স্থির করা হয়েছে যে বেশ কিছু কিন্তু এই মুহূর্তে যাতে সিট পশ্চিমবঙ্গ বিধানসভায় তারা পেতে পারে হিন্দু প্রধান এরিয়াতে লড়ে, এবং হিন্দুত্ববাদী চেতনার যেটা মূল রূপ সেটা যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে, সেই রকম একটা আলোচনা হয়েছে সূত্র মারফত, তেমনই কিন্তু খবর। এবং সেই আলোচনার যে নির্যাস আপনাদের সামনে রাখলাম, এই মুহূর্তে কিন্তু বেশ কিছু নেতা শুভেন্দু অধিকারীর ওপর বেশ খানিকটা যে বীতশ্রদ্ধ, সেটাই কিন্তু তার একটা প্রতিফলন স্বরূপ এই মিটিং ঘটেছে বলেই খবর। এবং সেই মিটিংয়ে বেশ কিছু মানুষ কিন্তু একদম কোঅর্ডিনেটরে কাজ করেছেন, এবং তাদের মাধ্যমেই এই খবর উঠে আসছে যে একদম সরাসরি আইপ্যাককে কিন্তু তারা চাইছে একটা নতুন দল যারা নতুনভাবে তাদেরকে সাজিয়ে নিতে চাইছে, এবং মূলত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা কাজ করতে চাইছে না, একজন প্রাক্তন তৃণমূল নেতার হয়ে তারা বিজেপিটা আর করতে চাইছে না। সেই জায়গা থেকে কিন্তু তাদের এই নতুন ভাবনার কথা কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক পরিমণ্ডলে সাড়া ফেলেছে, এবং এই মিটিংয়ের যে খবর সেটাও কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাবেন। আমরাও আপনাদেরকে জানালাম যে ভারতীয় জনতা পার্টি যখন অপোজিশনের জায়গায় থেকে একদম বারংবার লড়াই করা উচিত, একদম কনফ্রন্টেশনে যাওয়া উচিত, বিভিন্ন পদ্ধতি স্ট্র্যাটেজি গ্রহণ করা উচিত, তখন ভারতীয় জনতা পার্টির ভেতর কিন্তু একটা ভাঙনের খবর উঠে আসছে। এবং যেখানে ভারতীয় জনতা পার্টি প্রথমেই বলে দিয়েছে যে সংখ্যালঘু ভোটের দিকে তারা কনসেন্ট্রেট করছে না, সেখানে নিজেদের ভোটার কিংবা নিজেদের যারা নেতাকর্মী তাদেরকে অন্তত তাদের ধরে রাখার দরকার ছিল, এবং সেই কাজটা কোথাও গিয়ে কিন্তু ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি। এবং একদম প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী তার হয়ে কিংবা তার নিচে কিংবা তার ডাইরেকশনে কাজ করতে চাইছেন না যারা পুরনো বিজেপি পন্থী কর্মীর সমর্থকরা রয়েছেন, এবং সেই রকম বেশ কিছু নেতা নেতৃত্ব বেরিয়ে এসে একটা নতুন দল তৈরি করতে চলেছেন, পশ্চিমবঙ্গ হিন্দু সেনা, যেটার সম্ভাব্য নাম ভাবা হয়েছে। এবং সেই দলের মধ্যে কিন্তু আপাতত 100 জনের একটা রাজ্য কমিটি তৈরি করা হবে, সেরকমও একটা সিদ্ধান্ত তৈরি করা হয়েছে, এবং যেটার মাথায় থাকছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিজেপি নেতা। তার নাম অবশ্যই সম্ভাব্য তালিকা অনুযায়ী প্রকাশ করা হবে যখন, তখন আপনাদের সামনে আনবো। কিন্তু ইতিমধ্যে এই বৈঠকটা যে হয়েছে, একটা গ্রাউন্ড লেভেল একটা ছক যে তৈরি করা হয়েছে আইপ্যাকের সঙ্গে কথাবার্তা বলার মাধ্যমে, সেই খবর আপনাদের সামনে রাখলাম। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানান, দেখতে থাকুন টক টু বাংলা, এবং অবশ্যই সমস্ত ধরনের আপডেট যখন যেমন আমরা পাবো, দেশের রাজনীতি হোক কিংবা পশ্চিমবঙ্গের রাজনীতি হোক, সেই সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।